সর্বশ্রেষ্ঠ ডাক্তারের কাছে যাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হসপিটালে যাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্সিং হোমে যাও, এরপরে মওতের হাত থেকে বাঁচতে পারবে না। যখন তোমার সময় হয়ে যাবে, মালাকুল মউত লব্বাইক বলে হাজির হবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। চন্দ্র আজরাইল এসে শেষ সময়, কবে রে আদম সন্তান চিন কি আমায়। এখনই তোমায় আমি পড়াবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে আলিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বধবিত বাজে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। মরতেই হবে, মওতের হাত থেকে বাঁচার কোনো অপশন পৃথিবীতে নেই। ডাক্তার হলেও মরতে হবে, মাস্টারকেও মরতে হবে, ব্যারিস্টারকেও মরতে হবে, ডিসি হলেও মরতে হবে, নামাজিও মরবে, বেনামাজিও মরবে, জ্ঞানীকেও মরতে হবে, পাগলকেও মরতে হবে। মওতের হাত থেকে বাঁচতে পারবে না। এবারে আপনারা বলেন, একটা জিজ্ঞাসা করব, সবাই বলবেন কিন্তু। বলেন তো ভাই, মরবো কবে আমরা কি জানি? এই কথা বলেন না কেন? আমরা কেউ কি বলতে পারবো যে মরবো এই ডেটে, এই তারিখে, এই সপ্তাহে? এটা কি বলা সম্ভব? সম্ভব নয়। তবে দুঃখের বিষয় হলো, আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা শুনে মনে হয় যে মরবো কবে আমরা জেনে বসে আছি। মনে হয় না? হয় না? দেখেন না, মুরব্বীর বয়স 45, শেষ হলো 50-এর কোটাতে চলছে, এখন হাফ সেঞ্চুরি। ওস্তাদ বলছিলেন না, হাফ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি 50 চলছে, এখনো মসজিদে যায় না, নামাজ পড়ে না। যদি বলা হয় বাপজি চলেন একটু মসজিদে যাবেন, নামাজ পড়বেন, তখন বলবে ঠিকই বলেছো, যাও, তোমাকে কথা দিলাম আগামী শুক্রবার থেকে মসজিদে যাব। বলে না? বলে না? কথা বলেন না? এখানে অনেক যুবক আছে যারা চারিদিককার চুলগুলাকে কাটে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে, এরপরে যে প্যান্টটা পরে সেটা আবার ছিঁড়া প্যান্ট। রাত 2টা 3টার সময় দেখবেন একটা মোবাইল নিয়েছে, আর একটা জায়গাতে বসেছে, মশাতে কাটছে, খেয়াল নেই, বলছে মার মার, ধর ধর, মার মার, ধর ধর, ফ্রি ফায়ার খেলছে, কিরাম বোর্ডের আড্ডাতে ঠুকছে, এরপরে তাস খেলছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে খাঁটি আবু জাহেলের আপন পোতা। ওই ছেলেটাকে বলেন, এই তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, আর তুই কেন রে বেদিনের মতো জিন্দেগি যাপন করিস? একটু পরিবর্তন হয়ে যা। তখন সে আপনাকে বলবে, এখন আমার যৌবন কাল, এখন আমি যুবক, ঠিক যখন সময় হবে তখন পরিবর্তন হয়ে যাবে। এখানে অনেক আমার বোন আছে, 15 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, ওড়নাটা নেয় না, পর্দা করে না। যদি বলা হয় বোন একটু পর্দা করো, তখন বলবে এখন আমি যুবতী, যখন আমার সময় হবে পরিবর্তন হয়ে যাবে। অনেক মানুষ মুখে দাড়িগুলাকে রাখেননি, বেশিরভাগই। যদি বলা হয় বাজি দাড়িটাকে ছেড়ে যান, তখন বলবে যে একটু সমস্যাতে আছে, আর কিছুদিন যাক, তারপরে রাখবো। তো ভাইয়া, আমার জিজ্ঞাসা হলো, আপনি যে বললেন আগামী জুমা থেকে মসজিদে যাবেন, আগামী জুমা পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি কোথা পেলেন? এই যুবক,
তুমি যে বললে যে এখন তোমার যৌবন কাল সময় হলে পরিবর্তন হয়ে যাবে, তো বাঁচবে কোনদিন, মরবে কবে এই গ্যারেন্টি তুমি কোথা পেলে?